Hello students, welcome back to my channel Math Tutor. আজকে তোমাদেরকে আমি পড়াবো ক্লাস 2 এর দ্বিতীয় পর্ব আমার বই, অর্থাৎ তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে বইটা দেওয়া হয়েছে, অর্থাৎ আমার বইয়ের দ্বিতীয় পর্বের যে বইটা, সেই বইয়ের পেজ নম্বর হচ্ছে 131 পাতা। 131 পাতা যে অঙ্কটা রয়েছে, অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, মধ্যেখানে স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেক প্রয়োজনীয় তথ্য তোমাদের হাত থেকে বেরিয়ে যাবে। তাই অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং মন দিয়ে দেখবে, ঠিক আছে? দেখো, তাহলে শুরু করছি আজকের পড়া 131 পাতা। প্রথমে দেখো কি বলেছে, সায়নের কাছে 21টি দেশলাই কাঠি আছে। সায়নের কাছে তাহলে কটি দেশলাই কাঠি রয়েছে? 21টি দেশলাই কাঠি রয়েছে, কিন্তু দেশলাই বাক্সে 31টি কাঠি রাখতে হবে। কিন্তু একটা দেশলাই বাক্সে বলছে 31টা কাঠি রাখতে হবে। তাহলে কতগুলো বেশি দরকার? আছে 21টা, কিন্তু করতে হবে 31টা। তাহলে আরও কিছু দিলে, অর্থাৎ 21-এর সঙ্গে আরও কিছু যোগ করলে তবে 31 পাবো। তবে সেই সংখ্যাটা কত, অর্থাৎ 21-এর মধ্যে আর কতগুলো দিলে 31 হবে, সেটা আমাদেরকে বার করতে হবে। তো কিভাবে বার করব? দেখো, এই 31 থেকে যদি আমি 21 বিয়োগ করি, তাহলে কিন্তু আমি সেই সংখ্যাটা পেয়ে যাব। তোমরাও হয়তো বুঝতে পারছো যে 31 থেকে 21 বিয়োগ করলে আমরা সেই সংখ্যাটা পাবো। তো এখানে দেখো হাতে কলমে দেখিয়েছে, কাঠির মাধ্যমে দেখিয়েছে, এমনি স্বাভাবিক বিয়োগ করাটাও তোমাদেরকে দেখিয়েছে। যেমন ধর, সায়নকে রাখতে হবে, এখানে একক দশক বলে লিখেছে, সায়নকে রাখতে হবে কতগুলো? 31টা কাঠি রাখতে হবে, কিন্তু সায়নের কাছে আছে কতগুলো? 21টা। তাহলে আমি বিয়োগ করছি, ঠিক আছে? তাহলে বিয়োগ করছি, দেখো এই 1 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 0 হয়, তাই তো? 1 থেকে 1 যতগুলো এখানে আছে এখানেও ততগুলো রয়েছে, তাহলে সেই সেম সংখ্যা হয়ে গেলে কি হয়ে যায়? বিয়োগ করলে 0 হয়ে যায়। আর 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। ওকে, তাহলে আরও দরকার কতগুলো কাঠি? 10টা কাঠি। তো এখানে কাঠি এঁকে দেখিয়েছে, দেখো এইখানে 10টা, এটা 10টা, এটা 10টা, 30টা আর 31টা। তাহলে সায়নকে কাঠি রাখতে হবে 31টা, কিন্তু তার কাছে আছে 10 আর 10 20 আর 21, ঠিক আছে? তাহলে এই অংশটা থেকে অংশটা বিয়োগ করলে কি কি কাটবে? দেখো, একটা একটা কেটে যাচ্ছে, এখানে 10টা 10টা কেটে যাচ্ছে, এখানে 10টা 10টা কেটে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কতগুলো? এই যে 10-এর একটা বান্ডিল থাকছে। তাহলে এই যে 10টা কাঠি আরও দরকার। বোঝা গেল? তাই 31 21-এর থেকে বড় না ছোট? এখান থেকে তো দেখি আমরা বুঝতে পারছি যে 31টা বড়, ঠিক আছে? তাহলে 31 সংখ্যাটা হচ্ছে 21 সংখ্যার থেকে বড়। তার মানে আমি এখানে কি করব? গ্রেটার দেন চিহ্ন বসাবো। অর্থাৎ যে দিকটা ছুঁচালো থাকবে সেই দিকটা হচ্ছে ছোট, আর যে দিকটা এইরকম ফাঁক করা থাকবে অর্থাৎ ফাড়ালো থাকবে সেদিকটা হচ্ছে বড়। এরপরে দেখো আর একটা বলেছে, যদি সায়নকে 41টি দেশলাই কাঠি বাক্সে রাখতে হতো, তবে হিসাব করে দেখি কত বেশি কাঠির দরকার। যে ওখানে বলছে 31টা, কিন্তু যদি 41টা করতে হতো, তাহলে 41 থেকে বিয়োগ করব। তাহলে কাঠি রাখতে হবে কতগুলো? 41টা। আর কাঠি আছে 21টা, তাহলে বিয়োগ করব। 1 থেকে 1 বিয়োগ করলে 0, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। তাহলে আরও কতগুলো কাঠির দরকার? 20টি কাঠির দরকার। তাহলে এখানে কি হচ্ছে? 41 21-এর চেয়ে কী হয়ে যাচ্ছে? বড়। এইবার এখানে দেখো 31 গ্রেটার দেন 21, 41 গ্রেটার দেন 21। এখানে দেখো 51 21-এর থেকে বড়, 61 21-এর থেকে বড়, 71 21-এর থেকে বড়, আবার 81ও 21-এর থেকে বড়। সবই গ্রেটার দেন চিহ্ন হলো। এখানে একটা জিনিস বলেছে, দেখো লেখা আছে, এককের ঘরের অঙ্ক একই রেখে দশকের ঘরের অঙ্ক বাড়ালে বা কমালে সংখ্যার মান বাড়ে বা কমে। অর্থাৎ এখানে দেখো 31 আর 21 আছে, তাহলে এককের ঘরের মান এখানেও 1 আছে, এখানেও 1 আছে, প্রত্যেকটায় দেখো এখানে 41-এর 1, এখানে 21-এর 1।
এই দুটো যদি একই থাকে, এই যে এককের ঘরের অঙ্ক একই রেখে যদি দশকের ঘরের অঙ্ক বাড়ানো বা কমানো হয়, তাহলে এখানে 2 আছে, এটা দশকের ঘর 2 আছে, এটা 3 আছে, তার মানে এইটা বেশি, তার মানে এর মানটা বেশি হবে। দশকের ঘরের অঙ্ক যেটাতে বেশি থাকবে সেটাতে বেশি। যেমন দেখো 61 আর 21 আছে, 1 আর 1 রয়েছে, কিন্তু এখানে 6 আছে, এখানে 2 আছে, তার মানে 6টা বড়, সেই জন্য এইরকম চিহ্নটা হয়েছে, অর্থাৎ 61টা 21-এর থেকে বড়। বোঝা গেল? এইভাবে আমরা বুঝতে পারি। অথবা আমরা যদি সংখ্যা পরিষ্কারভাবে আমাদের ধারণা চলে আসে 1 থেকে 100 পর্যন্ত, আমরা এমনি দেখেই বলে দিতে পারবো যে কোন সংখ্যাটা বড়। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো কত পাতায় বলো তো? 132 পাতায়। ঠিক আছে, 132 পাতায় কি আছে দেখো, জেরিনা 27টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। জেরিনা কতগুলো পুঁতি দিয়ে মালা গেঁথেছে? 27টা। পলি 17টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে। তাহলে কার মালায় পুঁতি বেশি আছে? এরকম যদি তোমাদের কাছেই হতো যে তুমি করছো যে একটা কাজ, যে তোমার কাছে 27টা পুঁতি আছে, সেটা দিয়ে তুমি মালা গেঁথেছো, আর তোমার বন্ধুর কাছে 17টি পুঁতি দিয়ে মালা গেঁথেছে, তাহলে কার মালায় পুঁতি বেশি আছে? তাহলে 27 বেশি না 17 বেশি? এখানে দেখো এই এককের ঘরে 7, এখানেও এককের ঘরে 7, তার মানে দুটো সমান, কিন্তু দশকের ঘরে দেখো এটা 2, এটা 1, তার মানে কি এইটা বেশি রয়েছে, অর্থাৎ জেরিনার বেশি রয়েছে, যেটাকে তোমার কথা বলছি, তোমার কাছে বেশি রয়েছে, তার মানে 27টা বেশি। তাহলে জেরিনার মালা কতগুলো থাকে? এখানে 10টা, এখানে 10টা, এখানে 7টা, তাহলে মোট কতগুলো হলো? 27টা। আর পলির মালায় কতগুলো আছে? 10টা, আর এখানে হচ্ছে 7টা, 17টা। তাহলে বিয়োগ করলে কত হবে? 7 থেকে 7 বিয়োগ করলে 0, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। তাহলে জেরিনার মালায় কি হচ্ছে? পলির চেয়ে বেশি পুঁতি আছে, তাই না? তাহলে এইখানে চিহ্নগুলো কী হবে? 27 গ্রেটার দেন 17, গ্রেটার দেন 17। তোমরা বড় হলে গ্রেটার দেন লেস দেন শিখবে। ঠিক আছে, এবার এখানে হাতে কলমে দেখাচ্ছে, দেখো এখানে 27টা, এখানে 10টা, 10টা আর 7টা, আর 17টা এখানে 10টা আর 7টা। এইবার এইটাকে লিখেছে, এখানে লেখা বিয়োগটা দেখো, এখানে 27 বিয়োগ 10 করেছে, এইটাকে লিখেই আর এই সংখ্যাটাকে বিয়োগ করেছে, মানে কেটে দিয়েছে, এইটার এটা কেটে দিয়েছে, তাহলে থাকছে কত? 10, এই যে 10। তাই কোনটা ছোট কোনটা বড় দেখার জন্য প্রথমে দশকের ঘরের অঙ্ক দেখব, তারপরে এককের ঘরের অঙ্ক দেখব। তাহলে দশকের ঘরের অঙ্কে দেখো, এখানে 27 আছে, 36 আছে, 2 আর 3, এখানে দশকের ঘরে 2 আছে, এখানে 3 আছে, তাহলে কোনটা বড়? 3টা বড়, তাহলে এই চিহ্নটা হবে, মানে 36টা বড়। এখানে দেখো 41 আছে, 29 আছে, মানে এখানে 4 দশকের ঘরে, এখানে দশকের ঘরে 2 আছে, তাহলে 4টা বড়, তার মানে এই চিহ্নটা, অর্থাৎ 41 29-এর থেকে বড়। আবার 56 দেখো আর 65, এখানে 6 আছে আর এখানে 5 আছে, তাহলে 6টা বড়, তাহলে এই চিহ্ন হলো। এখানে 4 আছে, এখানে 5 আছে, এই হলো। এখানে 7 আছে, এখানে 6 আছে, এই হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে অঙ্কগুলো করছি। একটু মন দিয়ে যদি দেখো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, এবার একের দাগে এখানে কি বলেছে? ছোট থেকে বড় সাজায়, ঊর্ধ্বক্রমে বলেছে, ছোট থেকে বড় সাজাতে বলেছে ঊর্ধ্বক্রমে, মানে ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রমে। এই ওয়ার্ডটা মনে রাখবে, এই শব্দটা মনে রাখবে, কারণ অনেক বড়বেলা পর্যন্ত তোমাদের এই শব্দটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এইটা শুধু ইউজ করে তোমাদের অনেক অঙ্ক আসবে। তাহলে দেখো এখানে 85, এখানে 96, 77, 66, 6। এবার দশকের ঘরের অঙ্ক কার সব থেকে ছোট আছে দেখব। দেখো এখানে 8 আছে, এখানে 9 আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে, 6 আছে, তার মানে দেখে বোঝা যাচ্ছে এই দুটো সংখ্যায় দশকের ঘরের অঙ্ক সব থেকে কম, মানে 6 6। এইবার দুটোই যেহেতু সেম আছে, তাহলে এককের ঘরের অঙ্কটা দেখি। দেখো এখানে 6 আছে, এখানে 0 আছে, তার মানে 6টা বেশি, তার মানে 66 বেশি, 60টা কম, তাহলে 60 হয়ে গেল সব থেকে ছোট সংখ্যা, লেস দেন। এরপরে হবে 66 সংখ্যাটা, লেস দেন। এবার দেখো 7 আছে, তাহলে 77 হবে দশকের ঘরে। এরপরে দেখো 85 হবে, 8 আছে, তারপরে দেখো দশকের ঘরে 9 আছে, মানে 96 আছে। ওকে, এরপরে দেখো 2-এর দাগের বড় থেকে ছোট, অর্থাৎ অধক্রমে, ওটা হলো ঊর্ধ্বক্রমে, এটা হচ্ছে অধক্রমে। তাহলে অধক্রমে দেখো এইখানে দেখো 5, 4, 8, 7, 4, তাহলে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 8, 88, তাহলে 88 গ্রেটার দেন। তারপরে দেখো 7 আছে, তাহলে 77,
গ্রেটার দেন, তারপরে কত হবে 50। এইবার দেখো 48 আর 40-এ দুটি দশকের ঘরে 4 আছে, তাহলে এককের ঘরে দেখো এটা 8 আছে, এটা 0 আছে, তার মানে 48টা বড়, তাহলে গ্রেটার দেন 48, গ্রেটার দেন 40। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি, ছোট বড় সংখ্যার ধারণা পাচ্ছি, এবং ঊর্ধ্বক্রমে এবং অধক্রমে কীভাবে সাজাতে হয় সেটাও আমরা শিখতে পারলাম। ঠিক আছে, তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে 131 পাতা এবং 132 পাতার অঙ্কগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝালাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে, মধ্যিখানে স্কিপ করবে না, তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। তাই পুরো ভিডিও দেখবে, একটু মন দিয়ে দেখবে, 10 মিনিটের ভিডিও, তোমরা তো একটা কার্টুন দেখলেও তোমাদের 10 মিনিট কেটে যায়, তাই 10 মিনিট একটু দেখবে ধৈর্য ধরে, তোমরা একটা জিনিস শিখতে পারবে। ঠিক আছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটন ক্লিক করে দেবে। ঠিক আছে, একটা লাইক দিয়ে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে তো তোমরা জানো অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। ওকে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো এবং ভালো করে পড়াশোনা করো। ওকে, বাই বাই।